বিশ্বের অনেক দেশে আপনারা জানেন মুসলমানরা কিভাবে নির্যাতিত, আর নির্যাতিত হওয়ারও কিছুগুলা কারণ আছে। আল্লাহ রব্বুল আলামিন কালামের অন্য জায়গার মধ্যে ফরমাইয়াছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। যতক্ষণ পর্যন্ত ঈমানওয়ালারা মুসলমান জাতিরা আল্লাহর বিধানের উপরে, আল্লাহর নিয়মের উপরে, আল্লাহর কালামের উপরে, ইসলামের উপরে যতক্ষণ পর্যন্ত অটল থাকবে, ইস্তেকামত থাকবে, ততক্ষণ পর্যন্ত ঈমানওয়ালাদের মধ্যে, ইসলামদের মধ্যে, মুসলমানদের মধ্যে কোনো বিপদ আসবে না। যতক্ষণ পর্যন্ত মুসলমান জাতিরা তার ইসলামের মধ্যে সাবিত কদম থাকবে, ইস্তেকামত থাকবে, অটল থাকবে, ততক্ষণ পর্যন্ত তাদের উপরে কোনো বিপদ আপদ আসবে না। যেমন ভাবে একটা সাপ তার গর্ত থেকে বাহির হইয়া যখন তার সীমা লঙ্ঘন করে, অন্যান্য অনেক মখলুককে আল্লাহ রব্বুল আলামিন তার নির্ধারিত একটা স্থান রেখেছেন। যেমন সাপ জাতির জন্য তার গর্ত রেখেছেন, গর্তের মধ্যে থাকা, সে যখন গর্তের ভিতরে থাকবে তার কোনো বিপদ আসবে না, তার কোনো সমস্যা আসবে না। তার সেবা শুশ্রূষা, তার চিকিৎসা, তার সম্পূর্ণ রিজেকের ব্যবস্থা সমস্ত আল্লাহ রব্বুল আলামিন তার সীমার ভিতরে রেখে দিয়েছেন। একটা সাপ যখন গর্ত থেকে বাহির হইয়া মানুষ সমাজে তার সীমা লঙ্ঘন করিয়া মানুষ সমাজে যখন আসবে, তার আর বিপদের সীমা থাকবে না। সবাই লাঠি ছোড়া নিবে আর বলবে এই সাপকে মারো, সাপ আসছে, সাপ মারো, ধরো আর মারো। সাপ লাঠি ছোটা নিয়ে বাহির হইবে যে তাহাকে মারো, এই সাপ আসছে, সাপ বিষাক্ত সাপ, তাকে মেরে দাও। আর এই বিষাক্ত সাপ যতক্ষণ পর্যন্ত গর্তের ভিতরে তার সীমার ভিতরে থাকবে, আল্লাহর হেফাজতে থাকবে, তার কোনো সমস্যা আসবে না। আর যেই সময় তার সীমা লঙ্ঘন করে তার বিপদ আসে, তদ্রূপভাবে মুসলমান জাতিরা, ঈমানওয়ালারা ঈমানের উপরে যতক্ষণ পর্যন্ত ইস্তেকামত থাকবে, অটল থাকবে, তাদেরও কোনো বিপদ আসবে না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে ফরমাইন, হে মানুষ জাতিরা, তোমরা জানো কি আমি আল্লাহ তোমাদের থেকে কতটুকু দূরে। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মা তুওয়াসওয়িসু বিহি নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তোমার যে শরীরের মধ্যে, তোমার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সবচাইতে তোমার নিকটতম হইল তোমার শারক। হে মানুষ জাতিরা, তোমার সবচাইতে তোমার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে, শরীরের মধ্যে সবচেয়ে নিকটে হইল তোমার শাহরগ। আর আমি আল্লাহ তোমার এই শাহরগের চাইতেও আরো কাছে। সুবহানাল্লাহ। إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد। তোমার দুইজন পাহারাদার তোমার সাথে আমি আল্লাহ রাখছি, একজন তোমার বাম কাঁধের, একজন তোমার ডান কাঁধে। এই পাহারাদাররা তুমি কি করো না করো তোমার সব কিছু আমার কাছে লিখে রাখেন। কিরামান কাতিবিন যাদেরকে বলা হয়,
হে আমার বান্দা এবং বান্দি, তুমি যা কিছু করো, তুমি যা কিছু চলো, সম্পূর্ণ আমি আল্লাহ তোমার দেখে নেই, এবং তোমার পাহারাদার রাখছি, দুইজন ফেরেশতা রাখছি। তুমি তো হয়তো মনে করো আমি আল্লাহ তোমার অনেক দূরে, তুমি আমাকে দেখো না, তুমি মনে করো অনেক দূরে। হে আমার বান্দা এবং বান্দি, তোমার এত নিকটে আমি আল্লাহ। আসলে আমরা অনেক সময় চিন্তা করি, কোনো মানুষ যদি কথা বলে চায় কেউ শুনেননি, দেখেননি, কোনো কিছু আমরা করি দেখি কেউ দেখেন না, ওটা করিলাই, এই সময় কি স্মরণ থাকে? কেউ দেখুক বাই না দেখুক, কেউ দেখুক আর না দেখুক, আমার আল্লাহ আমাকে দেখতে আসেন। পানির নিচে গেলেও আমার আল্লাহ আমাকে দেখতে আসেন, গর্তের ভিতরে গেলেও আমার আল্লাহ দেখতে আসেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কুরআনের অন্য আয়াতের মধ্যে ফরমায়েন, এত নরম ভাষায়, এত গভীর ভাষায়, নরম ভাষা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কাইফা তাকফুরুনা বিল্লাহ। কে ফাল যাহারা সৌদি আরব গেছেন, ভাষা বুঝতে অসুবিধা নেই। কে ফাল, কেমন করিয়া, কিভাবে? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনের মধ্যে নরম ভাষায় ফরমায়, হে আমার বান্দা, হে আমার বান্দি, কিভাবে আমাকে বলো, কিভাবে আমাকে বলতে পারো আমি আল্লাহকে অনেক দূর মনে করো? কিভাবে আমাকে অনেক দূর মনে করো? তুমি যে কার্যকলাপ করো, মনে করো আমি আল্লাহ অনেক দূরে, তুমি কিভাবে আমাকে বলো? তুমি কি জানো না তুমি কি ছিলাই? তোমার যে কোনো অস্তিত্ব ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তোমাকে আমি আল্লাহ অনাস্তিত্বকে, তোমাকে অনাস্তিত্ব থেকে আমি আল্লাহ অস্তিত্ব দান করেছি। তোমার যখন কোনো নাম নিশানা ছিল না, কেউ তোমাকে আব্দুল করিম বলে ডাকে নাই, আব্দুর রহিম বলে ডাকে নাই, আব্দুল কালাম বলে ডাকে নাই, অমুকের ছেলে বলে ও ডাকে নাই। যতক্ষণ পর্যন্ত তুমি দুনিয়ায় না আসো, অতক্ষণ পর্যন্ত তোমাকে কেউ আব্দুল করিম বলে ডাকে নাই। যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার একটা মা এবং বাবার মাধ্যমে তোমাকে দুনিয়াতে দিয়েছি, পূর্ণাঙ্গ একটা শরীর দিয়ে তোমাকে দিয়েছি, আর এই শরীরের মধ্যে দুইটা জিনিস তোমাকে দান করেছি, একটা হইল রূহ আর একটা হইল নফস। যখন দুনিয়াতে তোমাকে দিয়েছি তখন মানুষে ডাকছে অমুকের ছেলে বা অমুকের মেয়ে বা অমুক আব্দুল করিম বা আব্দুর রহিম বা আমিনা বেগম। দেওয়ার পরে মানুষ ডাকছে, কিন্তু তোমার কোনো অস্তিত্ব ছিল না, নাম নিশানা ছিল না। আমি আল্লাহ তোমাকে নাম নিশানাওয়ালা একজন পূর্ণাঙ্গ মানুষ রূপে বানিয়ে দিয়েছি। আর কি ধরনের মানুষ? যে আশরাফুল মাখলুক। একবার কি চিন্তা করেছো তুমি কি ছিলায়? আমি আল্লাহ জাতের নাম, ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ও ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি, ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ও ইউখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি। আমি আল্লাহ রব্বুল আলামিনে জীবিত থেকে মৃত্যু বাহির করি আর মৃত্যু থেকে জীবিত বাহির করি। যেমন একটা ডিম মরার মতো, মুরগি একটা ডিম পারে, মরা জিনিস। এই ডিম থেকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জীবিত পূর্ণাঙ্গ একটা টকটকে একটা জানদার প্রাণী, একটা মুরগের বাচ্চা আল্লাহ রাব্বুল আলামিন বাহির করে। আল্লাহ তো এই জাতেরই নাম। ভাই দোস্ত মহতরম বুজুর্গানে দিন, আমি সামান্য সময়ের জন্য ওনারা আমাকে একটু সম্মান দিয়েছেন।
তো আসলে আপনাদের কাছে আমার এই অনুরোধ যে এই ধরনের একটা মহফিল, এই মহফিল সম্পর্কে বোঝানো অনেক লম্বা সময়ের প্রয়োজন। যে আল্লাহ রব্বুল আলামিন পর্দানিশী মা বোনদেরকেও বলতে আছি যে আপনারা হয়তো সময়ে জীবনে অনেক কিছু পাইবেন, এই ধরনের একটা মহফিল পাইবেন না। সামাজিকতা পাইবেন, মেহমানদারি পাইবেন, কিন্তু এরা এই ধরনের মহফিল পাইবেন না। আর এই মহফিলে যারা মেহমান হল উলামায়ে কেরাম আসবেন, ওদেরকেও আমরা হয়তো জীবনেও আর না পাইতে পারি। এর লাগি আমরা সব কিছু থেকে বিরত হয়ে, এই দুনিয়ার ঝামেলা থেকে বিরত হয়ে কোরআন এবং হাদিসের কথাগুলা মনোযোগের সহিত হাট বাজারে না বসিয়া, ঘরের ভিতরে ঝামেলার মধ্যে না বসিয়া, নীরব নির্জন স্থানে মহিলারা এবং পুরুষ মহফিলে আসিয়া এই কোরআন এবং হাদিসের কথাগুলো আমরা মনোযোগের সহিত শুনি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।